আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তৃতীয় শ্রেণীর 2022 সালের দ্বিতীয় মাসিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন দেওয়া হলো। শব্দার্থ লিখবে যে কোনো 5টি: থমথমে, মিছিল, টগবগে, হাসপাতাল, অসুস্থ, অমর। হাতের লেখা সুন্দর করে লিখবে এবং হাতের লেখা যাতে ভুল না হয় এজন্য বেশিরভাগ খাতার মধ্যে শব্দার্থগুলো বেশি করে লিখবে যাতে বানানোর মধ্যে কোনো ভুল না থাকে। যুক্তবর্ণ লিখে যুক্তবর্ণ ভেঙে একটি করে নতুন শব্দ তৈরি করবে। ফাল্গুন, অসুস্থ, সম্মান, রাষ্ট্রভাষা, উদ্ধর্ব। ফাল্গুন ল যোগ্য এরকমভাবে আরেকটি শব্দ নতুন করে লিখবে। তারপর পরেই প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি। ছাত্র জনতা কি দাবি জানিয়েছেন? 1952 সালের 21শে ফেব্রুয়ারি কে কে শহীদ হয়েছিল? পাকিস্তানিরা কি চেয়েছিল? প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে শিখবে এবং মেন বই থেকে শিখলে তোমাদের অনেকটা ভালো হবে, কারণ সে মেন বইয়ের সাথে অন্য কোনো সহায়ক বইয়ের তুলনা হয় না। এজন্য সবাই মেন বইয়ের প্রতি খুবই নজর দিবে। তারপর পরেই আমি তোমাদেরকে এখন বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের সাজেশন দিব। ব্যাকরণ কাকে বলে? ধ্বনি কাকে বলে? বর্ণ কাকে বলে? ধ্বনি কত প্রকার ও কি কি? বর্ণ কয় প্রকার ও কি কি? বানান যাতে ভুল না হয় এজন্য বেশিরভাগ প্র্যাকটিস করবে, যাতে বানানের প্রতি খুবই সতর্ক থাকবে। আশা করি ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে। অনুচ্ছেদ লিখবে আমার গ্রাম। এখন ইংলিশ ফার্স্ট পেপার। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউরসেলফ। ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স। তুমি নিজের সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখবে 5 বাক্য দিয়ে। দ্বিতীয় নম্বর যে তোমাদের প্রশ্ন থাকবে সেটা থাকবে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি। তোমার বন্ধুর নিকট তোমার দেশ সম্পর্কে একটি পত্র লিখবে। পরবর্তীতে আমি তোমাদেরকে যে সাজেশনটি এখন দিব সেটা হলো ইংলিশ সেকেন্ড পেপার। Answer the following question. What is vowel and what are they? What is alphabet? How many type of English alphabet? মানে অ্যালফাবেট কি এবং ইংরেজি অ্যালফাবেটগুলা কি কি সেটা লেখার জন্য তোমাকে বলেছে। What is syllable? How many type of syllable? What is letter? Give 5 example. syllable সম্পর্কে তোমার 5টি উদাহরণ দিয়ে তোমার কি করতে হবে? লিখতে হবে। তার পরবর্তীতে আমি তোমাদেরকে এখন যে সাজেশনটি দিব, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্রত্যেকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে অনেকটা আপনাদের সহায়তা হয়। তৃতীয় শ্রেণী গণিত, যোগ এবং বিয়োগ করো। এখানে যেভাবে দেওয়া আছে কোনো কোনো অঙ্ক দেওয়া থাকতে পারে উপরে এবং নিচে, এই জন্য আমরা প্রত্যেকে উপরে এবং নিচে এবং পাশাপাশি যোগ অথবা বিয়োগ যেভাবে আছে দুটোই আমরা শিখব, যাতে পরীক্ষার মধ্যে যেভাবে আসুক আমরা সুন্দর করে লিখতে পারি। একটি বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে। ছাত্রীর সংখ্যা 930 জন। ছাত্রের সংখ্যা কত? চিত্রসহ সংজ্ঞা লিখো বিন্দু ও রেখা, এবং চিত্রটি আঁকবে তোমরা কাঠ পেন্সিল দিয়ে, কলম দিয়ে নয়। সুন্দর করে আঁকবে যাতে তোমরা নাম্বার পাও।
বিষয় বিজ্ঞান। প্রশ্নগুলোর উত্তর দাও। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? মেরুদণ্ডী প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? গুল্ম শ্রেণীর উদ্ভিদগুলো কি কি? প্রশ্নগুলো ভালো করে লিখবে যাতে হাতের লেখা সুন্দর হয় এবং বানানোর মধ্যে ভুল না থাকে। তাহলে ইনশাল্লাহ তোমাদের খাতা যারা দেখবে তারা তোমাদেরকে বেশি বেশি নাম্বার দিবে। এই জন্য প্রত্যেকে সুন্দর করে বানানোর প্রতি খুবই নজর রাখবে এবং সুন্দর করে অ্যান্সার করে খাতাটা জমা দিবে। লেখার পরও তোমরা খাতাটি রিভিশন ভালো করে দিবে যাতে তোমাদের ভুল নিজের চোখের মধ্যে ধরা খায়। আশা করি এভাবে পরীক্ষা দিলে অনেকটা তোমাদের সফলতা বয়ে আনতে পারবে। রচনামূলক প্রশ্নের উত্তর দাও। মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? জীব ও জড়ের 5টি করে উদাহরণ দাও। তার পরবর্তীতে আমি তোমাদেরকে এখন যে সাজেশনটি দিব সেটা হলো বিষয় সমাজ। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়? সমাজ বলতে কি বোঝায়? কাদের প্রতি তোমাদের দায়িত্ব পালন করবে? প্রশ্নগুলো সুন্দর করে শিখবে যাতে তোমাদের হাতের লেখা ভুল না থাকে এবং সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লেখার জন্য চেষ্টা করবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রত্যেকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন। কোন তারিখে বিশ্ব শিশু দিবস পালিত হয়? সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও। আমরা এখন দেখব রচনামূলক প্রশ্নের উত্তর। আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি? অধিকার ও দায়িত্বের মধ্যে পার্থক্য কি? আমাদের সাজেশন শেষ পর্যায়ে চলে আসতেছে। এজন্য আমরা প্রতিটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং পাশের বেল আইকনটি ক্লিক করব এবং ডাউনলোড না দিয়ে প্রতিটা ভিডিও ভালো করে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল গার্ডিয়ানদেরকে অনুরোধ করছি। বিষয় আরবি। রুকুর তাসবিহ কি? সিজদার তাসবিহ কি? অজুর ফরজ কয়টি? ইসলামের ভিত্তি কয়টি? রচনামূলক প্রশ্নের উত্তর দিবে। ইসলামের ভিত্তি কয়টি ও কি কি? তোমাদের শেষে যে আমি তোমাদেরকে এখন সাজেশনটি দিব সেটা হলো ছবি আঁকা। ছবি আঁকার মধ্যে তোমরা রং পেন্সিল এবং কাঠ পেন্সিল স্কেল সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবে। সাধারণ জ্ঞান এর পরে আমরা দিব তোমাদের ছবি আঁকার প্রশ্ন। সাধারণ জ্ঞানের মধ্যে আছে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সীমানা কি? ঢাকার প্রাচীন নাম কি ছিল? বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার কত? প্রথম কোন তারিখে বাংলাদেশের মুদ্রা চালু হয়? তোমরা যদি সুন্দর করে সাজিয়ে লেখো উত্তরটি তাহলে তোমাদেরকে পরিপূর্ণ নাম্বার দেওয়া হবে, আর যদি সাজিয়ে না লেখো তাহলে তোমাদেরকে নাম্বার কম দিবে। এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই সুন্দর করে সাজিয়ে লিখবো যাতে প্রতিটা প্রশ্নের মান এবং আমরা অ্যান্সার ঠিকমতো দিয়ে ফলাফল অর্জন করতে পারি। বাংলাদেশের প্রধান 5টি নদীর নাম লেখো। আমরা কোন জাতি? বাংলাদেশের জাতীয় প্রতীক কি? বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? আমাদের জাতীয়তা কি? জাতীয় পতাকা কি? সুন্দর করে সাজিয়ে লিখবে এবং ইনশাল্লাহ আশা করি তোমরা যদি আমার সাজেশনটি শেষ করতে পারো তাহলে পরীক্ষার মধ্যে ভালো একটি অ্যান্সার করতে পারবে। আমি পুরো বলেছিলাম তোমাদের ছবি আঁকার মধ্যে তোমরা রং পেন্সিল এবং কাঠ পেন্সিল নিয়ে যাবে এবং স্কেল নিয়ে যাবে যাতে সুন্দর করে ছবিগুলো এঁকে দিতে পারো তোমাদের ছবি আঁকার মধ্যে, তাহলে ভালো একটি নাম্বার পেতে পারবে। ছবি আঁকবে রং করে ঘড়ি এবং মাছ, রং ছাড়া পতাকা এবং আপেল। সুন্দর করে এগুলো আঁকবে। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকের প্রতি রইল আমার আশাবাদী। এই জন্য প্রত্যেককে জানাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।